আসসালামু আলাইকুম। হাউ টু অ্যাট্রাক্ট পিপল ইন 90 সেকেন্ড। তথ্য প্রযুক্তির এই সময়ে আপনি একটা ইউটিউব চ্যানেলে যদি একটা ভিডিও দেখতে চান, সেখানে ডেফিনেটলি একটা অ্যাড শো করা হয় অনেক ক্ষেত্রেই, এবং এই অ্যাডটা 3 সেকেন্ডের ভিতর ইউ ক্যান স্কিপ। অর্থাৎ যদি অ্যাডটা পছন্দ না হয়, ওই অ্যাডভার্টাইজ যিনি প্রমোট করছেন, যিনি এখানে পে করে আপনাকে দেখাচ্ছেন, ওনার সার্ভিস অথবা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার আগ্রহ না থাকে, আপনি 3 সেকেন্ডের ভিতরে এখান থেকে বেরোয় যেতে পারেন। একইভাবে আপনি যখন একজন পিপলের সাথে ইন্টারাকশন করতে যাবেন, তখন মানুষের সবচেয়ে বড় স্কিল ইন্টারপার্সোনাল স্কিল দিয়ে মানুষকে উইন করতে হয়, হার্ট জয় করতে হয়। সো এ বিষয়ে একটি খুব প্রমিনেন্ট বই, হাউ টু মেক পিপল লাইক ইউ ইন 90 সেকেন্ড, নিকোলাস বুথম্যানের যে বইটি, এটি আমি রিসেন্টলি একাধিকবার পড়েছি। আপনারা এই অডিও বুকটাও শুনতে পারেন যদি বই পড়তে অসুবিধা হয়। 3 ঘন্টার একটা অডিও বুক। সো এখানে উনি বলার চেষ্টা করেছেন যে পিপল আপনাকে, একজন আপনার কাউন্টার পার্ট আপনাকে জাজ করে ফেলে উইদিন ভেরি ফিউ সেকেন্ড। সো আপনার ইমপ্রেশন কে দেখে সে ইমাজিনেশন ক্রিয়েট করে আপনাকে, আসলে আপনার ইমপ্রেশনটা গুড নাকি আপনি কি তার অ্যাটেনশন পাবেন কি পাবেন না ডিপেন্ড করে। সো এখানে লেখক মূলত এখানে 3টা পার্টে ভাগ করেছেন। সেটি হচ্ছে একটা ইমোশনাল লেভেলে কানেকশন করতে হয় উইদিন ভেরি ফিউ সেকেন্ডস, অর্থাৎ 90 সেকেন্ডের ভিতরে। এবং উনি 3টে জিনিস বলেছেন, হাউ টু মিট পিপল, কিভাবে পিপলকে মিট করবেন, এবং ডেফিনেটলি এই মিটিংটাকে পজিটিভলি নিয়ে রেপো বিল্ড আপ করতে হবে, এবং এটির মাধ্যমটা হবে একটা প্রপার কমিউনিকেশন। সো দেয়ার আর 3 ইম্পর্টেন্ট পার্টস মাস্ট বি কেয়ারফুলি আন্ডারস্টুড। সো এখানে লেখক অনেক কিছুই বলেছেন, তার খুবই সংক্ষিপ্ত। এবং আপনাদেরকে বলে রাখি, বইয়ের বিকল্প বই, অর্থাৎ এই বুক রিভিউ অথবা এই ভিডিও দেখে আপনি কিন্তু বুঝবেন না, আপনাকে ইউ মাস্ট রিড দ্য বুক। আর যদি নিজের পক্ষে অডিও বুক শুনতে পারেন। সো ফার্স্ট যে বললাম যে মিটিং মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মিটিং এ কতগুলো টিপস আছে। টিপস গুলো এরকম যে আপনি যখন মিটিং করবেন, তখন ডেফিনেটলি আপনার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে ওপেন। অর্থাৎ এই ধরনের একটা ওপেন বডি ল্যাঙ্গুয়েজ হবে, এই ধরনের ক্লোজ হবে না। ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ ইজ নট ওয়েলকামড ইন এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো বডি ল্যাঙ্গুয়েজ শুড বি অলওয়েজ ওপেন। সেকেন্ড হচ্ছে আই কন্ট্যাক্ট। যখন আপনি কথা বলবেন, আপনার আই কন্ট্যাক্ট হচ্ছে প্রপার হতে হবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, পাওয়ারফুল বিষয় হচ্ছে যে আপনাকে অ্যাট্রাকটিভ হতে হলে আপনার লুকসটা হতে হবে কনফিডেন্ট, এবং আপনার আই কন্ট্যাক্ট হতে হবে মানে স্ট্রেট ফরওয়ার্ড। ইট শোজ দ্যাট যে আপনি খুবই স্মার্টলি কনফিডেন্টলি কানেক্ট হচ্ছেন। সেকেন্ড হচ্ছে বিম। বিম হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্মার্ট স্মাইল। হ্যাঁ, খুব ছোট্ট হাসি। আমরা যেমন আমরা যদি গ্রেট গ্রেট এই কথাটা যদি অনেকে হাসতে অসুবিধা হয়, তাহলে যদি সেই মনে মনে গ্রেট শব্দটা কয়েকবার উচ্চারণ করে, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ, স্পেশালি তার আই কন্ট্যাক্ট এবং তার চোখ এবং মুখ হচ্ছে হাসির একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো ডেফিনেটলি অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড শো করতে হবে, এবং ইউজফুল পজিটিভ অ্যাটিটিউড শো করতে হবে, স্মার্টলি ডিল করতে হবে, বিম বলা হয়। গ্রিটিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি বয়স ভেদে হ্যালো, আসসালামু আলাইকুম, ডিপেন্ড করে আপনি কিভাবে গ্রিট করবেন। হ্যালো ব্রাদার, ডেফিনেটলি ছোটদের একরকম আদরের সম্বোধন, এবং অপরিচিত লোকের সাথে সম্বোধন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন লিন। লিন মানে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ, আপনি এরকম ভাবে খুব মানে এভাবে ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ না করে, আপনার বক্তার খুব কাছে না যে, দূর থেকেই কিন্তু আপনি একটু ঝুঁকে এসে তাকে আই ক্যাচ করতে পারেন। ইট শুড বি ভেরি ট্রাস্টেড, এবং ডেফিনেটলি আপনার বডি পোস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে লিন বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়। সেকেন্ড বলা হচ্ছে যে এস্টাবলিশিং রেপো। রেপো রেপো ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এখানে আপনাকে যেটা করতে হয়, আপনি যখন আমি এলিভেটর স্পিচ, একটা এলিভেটর পিচ নামে একটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন। খুবই অল্প সময়, 30 সেকেন্ডের ভিতরে আপনি ইমোশনালি তাকে কানেক্ট করতে হয়। ইমোশনাল কানেক্ট করতে গেলে আপনাকে একটা কন্টিনিউয়াস আপনার প্রসেসের ভিতরে থাকতে হয়, হাউ টু ইমপ্রেস পিপল উইথ এ পজিটিভ এবং আটমোস্ট অনেস্ট একটা ভিউ দিয়ে। আপনি কোনো মানে আই মিন যে কোনো নেগেটিভ কিছু দিয়ে করতে পারবেন না। তা এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, যখন কারোর সাথে মিট করবেন, তখন তার কমন ইন্টারেস্ট, অর্থাৎ কোনো ব্যক্তি যদি খুব খেলা পছন্দ করে, তাহলে ডেফিনেটলি তার তার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়ে ইন্টারাকশন করলে আপনি দ্রুত তার হার্ট মানে জয় করতে পারবেন। অর্থাৎ ইউ ক্যান উইন হিজ অর হার হার্ট উইদিন এ ভেরি ফিউ সেকেন্ডস
ইফ ইউ ক্যান ফাইন্ড এ কমন ইন্টারেস্ট, প্রয়োজনে তার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। দেন দ্য লাস্ট ওয়ান ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন আমরা জানি ভিজুয়াল, ভোকাল অথবা ভার্বাল হয়। আমরা এটুকু বলতে পারি যে অনলি 93%, 7% ইজ বেসিকলি দ্য ভোকাল আর ভার্বাল, যেটাকে আমরা ভার্বাল কমিউনিকেশন বলি, আর বাদ বাকি পুরোটাই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন আপনি কমিউনিকেশন করবেন তখন আপনার ইগোটাকে সরিয়ে ফেলতে হবে। ইউ শুড বি এ কমন, আই মিন দ্য ভেরি, মানে অ্যাম্বিয়েন্সটা হতে হবে ডিফারেন্টলি ওয়েলকামিং, এবং তাকে আপনার একটা রিয়েল ইন্টারেস্ট শো করতে হবে। সো আপনি কোনোভাবে ইগো দেখাতে পারবেন না। এবং ডেফিনেটলি ইগো of a person is the number one barrier of any communication. So you should be very cautious about যে আপনার একটা ইগো যেন শো না করা হয়। এবং ডেফিনেটলি আপনি ম্যাজিক ওয়ার্ড অলওয়েজ ইউজ করবেন এই 90 সেকেন্ডের ভিতর টু উইন দ্য হার্ট অফ দ্য কাউন্টার পার্ট। প্লিজ, থ্যাংক ইউ, মে আই হেল্প, এনি টাইম, সাপোর্ট, দ্যাট সর্ট অফ ম্যাজিক ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান ইউজ। এবং আপনি নিজেকে ভিড়ের থেকে এক্সেপশনালি প্রেজেন্ট করতে হবে। দেখা গেল যে যখন নেটওয়ার্কিং করেন অনেকে যেটা করে সেটা হচ্ছে কমন ভাবে 10 জনের সাথে কথা বলছে, চট করে কথা বলা শুরু করে। নো, আপনাকে ওয়েট করতে হবে এই 90 সেকেন্ড পজিটিভলি ইউজ করার জন্য। আপনাকে একটু সময় নিয়ে নিজেকে অলওয়েজ কম্পেয়ার ইউরসেলফ অ্যাজ এক্সেপশনাল ওয়ান, সো দ্যাট ইউ ক্যান অ্যাট্রাক্ট দ্য পিপলস